কেমন লাগছে? তুমি 40 টাকার বিরিয়ানি খাচ্ছ, কেমন লাগছে? ক্যামেরাম্যান ফোকাস করো। এই হচ্ছে আচ্ছা, কি কি পাওয়া যায় তোমার দোকানে? আচ্ছা, চিকেন চিকেন বিরিয়ানি বিরিয়ানি আর দাম আলু কত? বিরিয়ানি কি প্রাইস আছে? 40 টাকা। আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো চলো একটু দেখাও দেখি বিরিয়ানি তোমার। এই এই হচ্ছে হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি। তাই তো? একটু এটা হচ্ছে চিকেন পিস বিরিয়ানি। ওটাও দেখি, চিকেন পিস। এই হচ্ছে চিকেন। আচ্ছা, চিকেনের ওজন কত আছে? 70 গ্রাম। 70 বাহ, গ্রাম খুব ভালো। তুমি একটু এদিকে আসো, হালকা হালকা অন্ধকার অন্ধকার আসছে। 70 গ্রাম দিয়ে তুমি 40 টাকায় দিচ্ছ কিভাবে? সেলের ওপর লাভ। সেলের দিনে ওপরে লাভ। মোটামুটি কতটা সেল হয়? 300 প্লেট হয়ে যায়। সারাদিনে 300 প্লেট বিরিয়ানি বিক্রি হয়ে যায়, তাই তো? আচ্ছা, রান্নাটা কে করে? মিস্ত্রি। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? সামনে এখানে। বিরিয়ানি বানানো তুমি পারো না? আচ্ছা, বিরিয়ানি বানাতে কোথা থেকে শিখেছো? হ্যাঁ, তার কাছ থেকে শিখেছো। কি তুমি রাইস একাই ইউজ এখানে থাকো, তাই কি তো? রাইস ইউজ করো বিরিয়ানিতে? বাসমতি। এই 40 টাকায় তোমার দেওয়ার চিন্তা ভাবনাটা কিভাবে? সেলের ওপর লাভ, তাই তো? তো তুমি যে হঠাৎ 40 টাকা বেশিও তো রাখতে পারছে, 40 টাকায় কি কাস্টমার খাচ্ছে বলে তুমি এটা রেখেছো, তাই তো? আচ্ছা আচ্ছা। আর মোটামুটি কত হাঁড়ি সেল হয়? সারাদিনে কটা হাঁড়ি বেরোয়? 2 হাঁড়ি 2 হাঁড়ি দেয়। সারাদিনে বেরিয়ে যায়। বাহ, খুব ভালো। মোটামুটি এখানে কটার সময় দোকান লাগাও? 12:30 থেকে রাত 10:30, তাই তো? আচ্ছা, এই লোকেশনটা কি আছে? 1 নম্বর প্ল্যাটফর্মে ব্রিজের তলায়, তাই তো? এখানে আছে ফোনের দোকান, আর ওটা হচ্ছে ব্রিজের গেট, তাই তো? আর ঘি কতটা ইউজ করো 40 টাকার বিরিয়ানিতে? অল্প, অল্প তাই তো? কিছু ইউজ করো। একদম একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যে এই চিকেনটা কি চিকেন? কারণ মানুষ 40 টাকায় মানে একটা নেগেটিভ ধারণা আছে, তুমি জানো তো। একদম তুমি কি একদম। বলতে চাও এই সম্পর্কে, যে কি চিকেন এটা? মুরগির না কি? শগুনা বা কিছু এই ধরনের ব্র্যান্ডের তুমি মোটামুটি দোকান থেকে নিজে কাটিয়ে আনো, তাই তো? লোক আছে সেটা দিয়ে যায়, আচ্ছা, কারণ ম্যাক্সিমাম ধারণাটা হয়েছে যে 40 টাকা মানে অন্য চিকেন দিচ্ছে, তাই না? এই ধারণাটা। তো এই ধারণাটা যারা করছো তারা যতক্ষণ না খাবে বুঝতে পারবে না, তাই তো? তাদের ক্ষেত্রে তুমি কি বলতে চাও? খেয়ে দেখুক, খেয়ে কমেন্ট করুক, তাই তো? আচ্ছা আচ্ছা। কারণ 40 টাকায়ও যে বিরিয়ানি দেওয়া যায় এটা অনেকে হয়তো বিশ্বাস করে না। যেটা হচ্ছে এই দাদা উদাহরণ, আজকের দিনে দাঁড়িয়ে দমদমে 40 টাকায় বিরিয়ানি দিচ্ছে, তাই তো? আর বিরিয়ানির যে কোয়ালিটিটা আছে, কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর। একটুখানি আমি দেখাতে বলবো রাইসটা। আর একবার যদি রাইসটা একটু দেখাও, বিরিয়ানির যে রাইসটা ওঠাবে। 40 টাকা দেখো রাইসটা দিচ্ছে। আর দেখো, এই যে আমরা বিকেল বেলা এসেছি, এখন কত হাঁড়ি মতো সেল হয়েছে এখনো? 1 হাঁড়ি হয়ে গেছে। একারি হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আর বেশি কথা বলবো না ভাই, খিদে খিদে হ্যাঁ, পাচ্ছে, লোভ আর সামলানো যাচ্ছে না। তো তুমি চলো আগে আমার জন্য বিরিয়ানি এক খাবো। প্লেট রেডি করো। 1 প্লেট আগে রেডি করো। রেডি করো দেখি। তোমার কতটা কোয়ান্টিটি যাচ্ছে সেটাও একটা বড় বিষয়, কারণ মানুষ 40 টাকায় খাবে, কোয়ান্টিটিও ভালো আর রাইসও ভালো অবশ্যই। এই চিকেন, তাই তো? এটা রাইসটা আচ্ছা, আলু যাচ্ছে আর এই রাইস যাচ্ছে। আচ্ছা, কেউ লেগ পিস চাইলে লেগ পিসও দাও। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে কোয়ান্টিটি, তাই তো? আচ্ছা, এর সাথে স্যালাড ভ্যালাড কিছু যায় কি? স্যালাড স্যালাড নেই, ট্যালাড তাই যায় না, তো? তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি এই কোয়ান্টিটি। কোন টাইমটা বেশি ভিড় হয় তোমার? দুপুরের দুপুরের দিকে। টাইমটা বেশি ভিড় আচ্ছা হয়। আচ্ছা। কত মোটামুটি এর আগে কি কেউ ভিডিও বানিয়েছে? দূর দূর থেকে মানুষ এসছে? আচ্ছা, তোমার দোকানের নামটা কি? কি? আচ্ছা দুনিয়ার আজাদ দিয়ে। এই যে হচ্ছে দমদম স্টেশন, আর ঠিক দেখতে পাচ্ছ এখানে প্রপার লোকেশনটা একটু বলো। ব্রিজের নিচে, তাই তো? আচ্ছা, লোকেশনটা একটু বলো। একদম। এই যে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মে এই যে সিঁড়ি দিয়ে নেবে, এই দাদাকে দেখতে পাবে। কটা থেকে? 12টা দুপুর। রাত 10টা অবধি তোমরা 10টা পেয়ে অব্দি। যাবে। তো তো চলো চলো, আগে রাইস টেস্ট করবো, দিয়েছে। তারপর হ্যাঁ, কথা একদম বলবো। আগে টেস্ট করবো, তারপর রিভিউ। সো গাইস, ফাইনালি বিরিয়ানি নিয়ে নিয়েছি, বাট আমরা বাঙালি, আমরা চামচ টামচ থেকে ইউজ করি না, ঠিক আছে? চামচটা একটু সাইডে রেখে দিই, চামচ আমাদের লাগবে না। আমরা হাত থেকেই মেরে খেতে বেশি ভালোবাসি, ঠিক আছে? এই হচ্ছে আলু। আলু নিয়ে হালকা করে, ক্যামেরাম্যান ফোকাস করো। তো এই হচ্ছে আলু নিয়ে একদম এক গালে, একদম এক বাইট। কেমন লাগছে? তুমি 40 টাকার বিরিয়ানি খাচ্ছ, কেমন লাগছে? বিরিয়ানিটা ভাই মারাত্মক, সত্যি বলছি ভাই, বিরিয়ানিটা হেভি হেভি বিরিয়ানি। বাট আমি আগে চিকেনটা টেস্ট করি, ঠিক আছে? চিকেনটা কিরকম?
মারাত্মক। রমেন ভাই, তুমি যতক্ষণ এটা খাবে না বুঝতে পারবে না চিকেনের টেস্ট আছে ভাই। চিকেন যে ভেজেছে না, এই ভাজার মানে সেই সেই মানে ভালো করে মশলা ভালো করে ভেজেছে, ঠিক আছে। আর এক আর একবার খাওয়া যাক নাকি? ক্যামেরাম্যান ফোকাস করো। এই হচ্ছে, চলো বেশি কথা বলবো না, আগে খাবো তারপরে কথা হচ্ছে। সো গাইস, ফাইনালি দমদমে বিরিয়ানি খেলাম। 40 টাকার চিকেন বিরিয়ানি, ঠিক আছে। চিকেনের সাইজ কত হবে? 70 গ্রাম। 70 গ্রাম চিকেনের সাইজ ভাই, কিছু বলার মতো না, ঠিক আছে। দাদা লোকেশন পাবে, সব কিছু বলেছে। এটা হচ্ছে সেই ব্রিজ থেকে নেবে একদম সামনের দোকান। তো তোমরা আসতে গেলে তাড়াতাড়ি অবশ্যই আসো। আর কোনো দিন দোকান বন্ধ থাকে? প্রত্যেক দিন খোলা থাকে। সবাই দোকানে অবশ্যই ভিজিট করতে বলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর তাদের কিন্তু একটা স্পেশাল জিনিস আছে, ক্যামেরাম্যান ফোকাস করো। তোমার এখানে কি চিকেন চাপ পাওয়া যায়? চিকেন চাপ পাওয়া যায় 30 টাকা করে চিকেন চাপ, চিকেন বিরিয়ানি 40 টাকা। 30 টাকা করে চিকেন চাপ, 30 টাকা করে গাইস চিকেন চাপ ভাই, সেরা সেরা। আর ভাই এখানে চিকেন বিরিয়ানি আমার তো ভাই সেরা লেগেছে। 100 টাকার বিরিয়ানি সেটা দিতে পারবে না, ঠিক আছে। 40 টাকা যে বিরিয়ানি তোমরা খাবে তবে বুঝবে সব কিছু। আর রেগুলার দোকান খোলা থাকে তো। তো চলো আবার আজকের ভিডিও এতটাই শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।